উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই মুহূর্তে দেশে ও প্রবাসে বিশ্বের যে যেখান থেকে দেখছেন এসএটিভি, প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। শুরু করছি আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন মহাগ্রন্থ আল কোরআন এর সুরের মূর্ছনা ছড়াবার আয়োজন, দেশের শ্রেষ্ঠ কারি খুঁজবার আয়োজন এবং আমাদের বাংলাদেশের কারিদের সারা পৃথিবীতে ছড়িয়ে দেবার আয়োজন। আমান সিমেন্টের সৌজন্যে সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। সারাটি মাস আপনাদেরকে আমরা উপহার দিয়েছি কোরআনে কারিমের পাখিদের নানান রকম সুর, আর তাদের খুঁজে পেতে আমরা বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্তরে খুঁজে বেরিয়েছি কোরআনের প্রতিভাবান কারা রয়েছে। পেয়েছিও বটে। যাত্রা শুরু হয়েছে পহেলা রমজান, 27 জনকে নিয়ে যাত্রা শুরু হয়েছে। আজ এই আয়োজনের গ্র্যান্ড ফিনালে যারা হবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, তাদের জন্য থাকছে নগদ প্রায় 10 লক্ষ টাকা এবং অন্যান্য গিফট হ্যাম্পার। এই আয়োজনে আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন স্তরের গুণীজন। তাদের সাথে পরিচিত হব, তার আগে জানাতে চাই এই আয়োজনকে আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্যে বেশ কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। সুপ্রিয় দর্শক, আজকের গ্র্যান্ড ফিনালের এই আয়োজনে 4 জন প্রতিযোগী লড়বে। সেখান থেকেই আমরা পেয়ে যাব চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ এবং চতুর্থ, ইনশাআল্লাহ। তাদের তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। তার আগে চলুন, মাসব্যাপী আমাদের সম্মানিত বিচারকগণ তারা তাদের প্রজ্ঞা মেধা দিয়ে সেরাদের আবিষ্কার করবার চেষ্টা করেছেন। চলুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে আসি। আমাদের মাঝে আছেন তাহফিজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান হাফেজ কারি নাজমুল হাসান, এবং আমাদের মাঝে আছেন এদেশের বরেণ্য কারি হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত প্রশিক্ষক জনাব আবু সালেহ মোহাম্মদ মুসা, এবং আমাদের মাঝে আছেন বিশিষ্ট কারি, বাংলাদেশ বেতার ও টেলিভিশনে যার তিলাওয়াত আমরা সবসময় শুনে থাকি, সাইফুল ইসলাম পারভেজ। আপনাদের 3 জনকে আজও স্বাগত জানাচ্ছি বিচারের মতো এই মহান কাজটি করবার জন্যে। দর্শক, এই আয়োজনকে আলোকিত করতে আমাদের সাথে যোগ দিয়েছেন এদেশের প্রথিতযশা বিশিষ্টজন। চলুন আমরা একে একে তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের মাঝে আজ এসছেন এদেশের প্রথিতযশা আলেমীদ্বীন, ইসলামিক স্কলার, হাজার হাজার আলেমীদ্বীনদের ওস্তাদ, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন স্যার আছেন আমাদের সাথে। স্যার, স্বাগত আপনাকে। এবং আমাদের মাঝে আছেন ব্যাংকিং জগতে যিনি তারকা নামে পরিচিত, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান স্যার আমাদের সাথে আছেন। অনেক অনেক শুভকামনা স্যার আপনার জন্যে। এবং আমাদের মাঝে আছেন আরেকজন গুণী মানুষ, গণমাধ্যম ব্যক্তিত্ব, কণ্ঠশিল্পী, লেখক, সাংবাদিক, কোনটা নেই আমাদের এই ভাইটির মাঝে, যিনি হামদর্দের সম্মানিত ডিরেক্টরও বটে, জনাব আমিরুল মুমিনিন মানিক। দর্শক, আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে আছেন মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টার APS জনাব আশিকুল ইসলাম, স্বাগত আপনাকেও। এবং আমাদের মাঝে আছেন জনাব সাখাওয়াত হোসেন হাওলাদার, এবং আমাদের মাঝে আছেন প্রজাপতি মিডিয়া, যে প্রতিষ্ঠানটি এই চমৎকার আয়োজন করেছে, তার অনারেবল চেয়ারম্যান জনাব আব্দুর রৌফ। সুপ্রিয় দর্শক, এই আয়োজনে আমাদের সাথে আরও আছেন ইসলামী ব্যাংক পিএলসির সম্মানিত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব ডক্টর কামাল উদ্দিন জসিম, এবং আমাদের মাঝে আছেন বসুন্ধরা গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর মোহাম্মদ মহসিনুল করিম। স্বাগত আপনাদেরকেও। দর্শক, সারাটি মাস কোরআনের সুরের যুদ্ধে লড়াই করতে করতে যে 4 জন আজ এই গ্র্যান্ড ফিনালেতে পারফর্ম করবে,
চলুন আমরা তাদেরকে ডেকে নিই এবং তাদের কণ্ঠেই শুনি কোরআনে কারিমের তেলাওয়াত। মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের 4 জন প্রতিযোগী যোদ্ধা বন্ধুদের। মঞ্চে আসছে 4 জন প্রতিযোগী। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে একটি ব্যতিক্রমধর্মী পরিবেশনা করবেন আজকের 4 জন প্রতিযোগী। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم দর্শক, সমবেত কণ্ঠে আজকের 4 জন প্রতিযোগী বন্ধুর কণ্ঠে শুনলাম সূরা আর রহমানের কিছু আয়াত। ভীষণ ভালো লেগেছে নিশ্চয়ই আপনাদের। আমাদের আজকের প্রতিযোগী বন্ধুদের সাথে চলুন আমরা পরিচিত হয়ে নিই। আমাদের সাথে আছেন আরাফাত ইসলাম ফয়সাল, সে আমাদের খুলনার বন্ধু, এবং আমাদের সাথে আছেন আহমদ গনি, চট্টগ্রামের বন্ধু, এবং আমাদের নারায়ণগঞ্জের বন্ধু আছে সাদিকুর রহমান। দর্শক, আমাদের এই 4 জন প্রতিযোগী বন্ধু সারাটি মাস লড়াই শেষে আজকের এই গ্র্যান্ড ফিনালে এসছে। চলুন আমরা সম্মানিত বিচারক মহোদয়ের কাছ থেকে শুনি যে এই জার্নি এবং তাদের অনুভূতি কী এই প্রতিযোগিতা নিয়ে। শুরুতে আসছি আমরা আজকের প্রধান বিচারক জনাব হাফিজ কারি নাজমুল হাসান, আপনার কাছে আসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠান আজকে শেষ করার তৌফিক দিয়েছেন। সাউতুল কোরআন প্রজাপতি মাল্টিমিডিয়া যে আয়োজন করেছে, আমাদের আগামী 10 বৎসর পরে যে সমস্ত কারি সাহেবরা এই দেশে ভালো একটি অবস্থানে থাকবে, আমি দেখতে পাচ্ছি এই কারি সাহেব সবগুলো তৈরি হয়েছে এই সাউতুল কোরআনের এই উদ্যোগের কারণে। আমি ধন্যবাদ জানাই
যে আমান সিম এটার পাশে আছে, তারা যেন আরও বেশি বেশি স্পন্সর করে। এবং প্রজাপতি মাল্টিমিডিয়ার চেয়ারম্যানকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তারা এই ধরনের সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করে যাচ্ছে। ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে সম্মানিত বিচারক জনাব কারি হাফেজ আবু সালেহ মোহাম্মদ মুসা, আপনার কাছে শুনতে চাই। الحمد لأهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاستبقوا الخيرات صدق الله العظيم মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য শুকরিয়া, লাখো কোটি দরুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এবং ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সমস্ত অতিথিবৃন্দ যারা আছেন সকলকে, এবং এই সাউতুল কোরআন এই মঞ্চ যারা কায়েম করেছেন, তৈরি করেছেন, বিশেষ করে প্রজাপতি মাল্টিমিডিয়ার সম্মানিত চেয়ারম্যান আব্দুর রউফ সাহেব এবং মুস্তাফিজুর রহমান ভাই, উনি সহ ওনার যে পুরো টিম যারা রাত জেগে দীর্ঘ একটি মাস এই কাজ করলেন, এই প্রতিযোগিতা উপহার দিলেন, সকলকে অনেক ধন্যবাদ। এবং শুকরিয়া আদায় করছি যারা পুরো দেশ থেকে এই কোরআনের পাখিরা ছুটে আসছে, যাদের জন্য মূলত এই আয়োজন, তাদের এই প্রতিযোগিতায় বসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে সম্মানিত বিচারক জনাব সাইফুল ইসলাম পারভেজ, আপনার কাছে শুনতে চাই। আসলে দীর্ঘদিন যাবৎ সাউতুল কোরআন অনুষ্ঠানের সাথে আমি জড়িত, বিচারক হিসেবে কাজ করছি। তার আমার অভিজ্ঞতা থেকে বলছি, হাজারো প্রতিযোগীদেরকে পিছনে ফেলে আজকে গ্র্যান্ড ফিনালে 4 জন প্রতিযোগী দাঁড়িয়েছে। হয়তো 4 জনের মধ্যে কেউ 1 নম্বর যাবে, 2 নম্বর যাবে, 3 নম্বরে যাবে, জানি না কে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, কোরআনের উপর চলার মতো তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এই মুহূর্তে তোমাদের 4 জনকে বিদায় জানাচ্ছি। সাউতুল কোরআন, সাউতুল কোরআন। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা শুনবো একটি ইসলামী সঙ্গীত। আর ইসলামী সঙ্গীত পরিবেশনা করবার জন্যে আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট কণ্ঠশিল্পী আতিক তাশরিফকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সরল সঠিক পূর্ণ পথের বিপ্লবী রাহাবার, জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহর। সরল সঠিক পূর্ণ পথের বিপ্লবী রাহাবার, জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহর। তেলাওয়াতের ভাজে ভাজে সুরের অলঙ্কার, তেলাওয়াতের ভাজে ভাজে সুরের অলঙ্কার। আরো সেরি কারো কাজে শ্রেষ্ঠ সে আজকার। এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। কোরআনের সঙ্গে থাকো, কোরআনের মঞ্চে থাকো, কোরআনের সঙ্গে থাকো, মঞ্চে থাকো, করো তেলাওয়াত। শিখলে সেরা, পড়লে সেরা, মানলে হেদায়াত। এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। মাশাআল্লাহ। দর্শক, এ পর্যায়ে আমরা আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছে মূল্যায়ন জানতে চাই, আমাদের আজকের আয়োজন সব মিলিয়ে আমরা জানতে চাই। শুরুতেই আমরা একটু শুনতে চাই জনাব মোহাম্মদ আশিকুল ইসলাম, সহকারী একান্ত সচিব, মাননীয় ধর্ম উপদেষ্টা, আপনার কাছে। এই কোরআন মানব হৃদয়ের বসন্ত। এই কোরআন আমাদের মনোজগৎ, বহির্জগৎ সব কিছুকে আলোকিত করার জন্য যথেষ্ট। অতীত, বর্তমান, অনাগত মানবজাতির সকল সদস্যের জন্য এক মহিমান্বিত পথের দিশা। নিজেকে সৌভাগ্যবান মনে করছি এমন একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে। ধন্যবাদ আপনাকেও। এ পর্যায়ে আমরা মূল্যায়ন জানতে চাই সম্মানিত অতিথি মোহাম্মদ সাখাওয়াত হোসেন হাওলাদার, চেয়ারম্যান ক্লাস 1 লিমিটেড। এখন রমজান মাস, রমজান মাসে সবাই আমরা কোরআনে হাফেজদেরকে সম্মান করি, দাওয়াত করে খাওয়াই। তারপরে রমজানের পরে আর আমাদের এই স্পিরিটটা থাকে না। আজকে আমাদের এখানে উপস্থিত মাননীয় ধর্ম উপদেষ্টা, তাকে আমি অনুরোধ করব যে একটা নর্মাল যদি ব্রোঞ্জ পদক পায় তাকেও আমরা এয়ারপোর্টে লাল গালিচা সম্বর্ধনা দেই, কিন্তু যারা
এই কোরআনের হাফেজরা ইন্টারন্যাশনালভাবে যখন পুরস্কৃত হয়ে আসছে, তাদেরকে সেভাবে আমরা রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করি না। মাননীয় ধর্ম উপদেষ্টাকে আমি বলবো এ ব্যাপারে নজর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরাকাতুম। এ পর্যায়ে মন্তব্য করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রজাপতি মিডিয়ার সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুর রউফ। আপনাকে অনুরোধ করছি কিছু কথা বলবার জন্যে। সাউতুল কোরআন আয়োজিত আজকের এই গ্র্যান্ড ফিনালে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত বিচারক মণ্ডলী, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি বেশি বেশি করে এই কারণে যে কোরআনের যে সুললিত দুটি বিভাগ রয়েছে, একটি আমরা তারাবির সময় শুনি হিফজুল কোরআন। এই হিফজুল কোরআনের প্রতিযোগিতা টেলিভিশন খুললেই আমরা দেখি যে প্রচুর প্রোগ্রাম হচ্ছে, সব টেলিভিশনে প্রায় হিফজুল কোরআন হচ্ছে। কিন্তু কোরআনের আরও একটি সুললিত পাঠ যেটি কিরাতুল কোরআন আমরা বলি, যে কারি আব্দুল বাসেতের কথা আমরা শুনি, জানি, তার তেলাওয়াত শুনে আমরা অনেক উদ্বুদ্ধ হই। পরবর্তীতে অনেক জগৎ বিখ্যাত কারীরা এসেছেন। তো কিরাতের এই জায়গাটা অনুপস্থিত ছিল। তা আমরা চিন্তা করেছিলাম যে হিফজুল কোরআনের পাশাপাশি কোরআনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ কিরাত, এই কিরাতের একটি প্রোগ্রাম করা যায় কিনা। তো সেই প্রোগ্রামটা আমরা শুরু করেছিলাম আজ থেকে 10 বছর আগে। সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে খুদে কারীদেরকে আমরা বাছাই করে এনে এই অনুষ্ঠানটা রমজান মাসে আমরা নির্মাণ করি, তৈরি করি, যেটি রমজানের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এটি প্রচারিত হয়, সম্প্রচার হয় এসএটিভির মাধ্যমে। তো এই প্রোগ্রামটি 10 বছর যাবৎ যে একটানা চলে আসছে বিরতিহীনভাবে, এটির জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে নিতান্তই আল্লাহর একান্ত মেহেরবানিতে এটি সম্ভব হয়েছে। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই যে এই এত সুন্দর একটি আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, যে স্পন্সর কোম্পানি, বিশেষ করে আমান সিম একদম শুরু থেকে রয়েছে, বিআরবি গ্রুপ, তারপরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, যমুনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ সহ এখানে আছে আল কাদেরিয়া, তারপরে উডনেস্ট রেস্টুরেন্ট, এর সাথে আছেন আমাদের আরও কিছু স্পন্সর কোম্পানি, সজীব গ্রুপ রয়েছে এখানে, রুহ আফজা হামদর্দের, তারা আমাদেরকে প্যাট্রোনাইজ করেন তাদের জায়গা থেকে। তো সমস্ত স্পন্সর কোম্পানিকে আমি ধন্যবাদ জানাতে চাই যে এত সুন্দর একটি আয়োজনকে প্রতিনিয়ত চালিয়ে নেবার জন্য। তা আমি স্পন্সর কোম্পানিগুলোর কাছ থেকে সহযোগিতা চাই আরও বেশি করে, যেন আরও চমৎকার করে আমরা এই অনুষ্ঠানগুলো নির্মাণ করতে পারি। শুধু রমজান মাস নয়, রমজানের বাইরেও যেন এই ধরনের প্রোগ্রাম আমরা করতে পারি। এজন্য সহযোগী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আমরা আরও বেশি সহযোগিতা চাই। আর এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, সম্মানিত বিচারক মণ্ডলী যারা এখানে আছেন, দীর্ঘ 1 মাস কষ্ট করে এই বিচার কার্য পরিচালনা করেছেন, প্রজাপতি মিডিয়ার পক্ষ থেকে আমরা সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। দর্শক, সময় হয়েছে একটা বিরতি নিবার। আপনারা দেখছেন বাংলাদেশের শ্রেষ্ঠকারী উপহার দেওয়ার অনন্য আয়োজন আমান সিমেন্ট সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। অনেক অনেক শুভকামনা আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্য। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাআল্লাহ। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। দর্শক চলুন এবারে আমরা একটা ইসলামী সঙ্গীত শুনবো। তবে এ সঙ্গীত শহীদি সঙ্গীত। পরিবেশন করবার জন্যে আমন্ত্রণ জানাচ্ছি জাহিন ইকবালকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো আমার কানে বাজে মের মুগ্ধের মিঠা বলে, আবু সাইদের মায়া মুখ দেখি মনের দুয়ার খুলি। উসামা সাগর রুদ্র অয়ন ভাবছি কতটা দামি, দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী। তাদের জন্য হৃদয় আমার নেই আবেগের শেষ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ।
যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। রাহাত নাইমা সিয়াম খলিফা দিয়েছে রক্ত ঢেলে, শান্ত রাসেলি হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে। ফায়াজের মার কান্নার আওয়াজ আসে না আমার কানে, বুকের মানিক হারানোর ব্যথা যার যায় সেই জানে। যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এ পর্যায়ে আমরা একটু মূল্যায়ন জানতে চাই এই আয়োজন সম্পর্কে, আমাদের পারফর্মার এবং সব কিছু মিলিয়ে আমরা একটু শুনতে চাই এদেশের বিশিষ্ট গুণীজন জনাব আমিরুল মোমিনিন মানিক, যিনি একাধারে শিল্পী, লেখক, সাংবাদিক এবং সেই সাথে পরিচালক হামদর্দ বাংলাদেশ এবং চেঞ্জ টেলিভিশন। নিরন্তর কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমান সিমেন্ট নিবেদিত সাউতুল কোরআন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। পবিত্র কোরআন হচ্ছে জীবন্ত মোজেজা। হজরত মুসা আলাইহিসসাল্লামকে লাঠির মোজেজা দান করা হয়েছিল। এরপর হজরত সোলাইমান আলাইহিসসাল্লাম তিনি সব পশু পাখি প্রাণীর ভাষা বুঝতে পারতেন। এভাবে প্রত্যেক নবীকেই কোনো না কোনো মোজেজা দেওয়া হয়েছে, কিন্তু আমাদের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল কোরআন দেওয়া হয়েছে। আল কোরআন এটি আসলে অসাধারণ জীবন্ত মোজেজা, এবং শুধুমাত্র মুসলমানের জন্য নয়, সমগ্র মানবকুলের জন্যে এটা নাজিল হয়েছে। পৃথিবীতে যত মতবাদ এসেছে, সেকুলারিজম, ন্যাশনালিজম সহ আরও পৃথিবী পরিচালনার মতবাদ, এইসব মতবাদ খণ্ডিত, কিন্তু আল কোরআন একটা পরিপূর্ণ বিধান। এখন এই আল কোরআন দিয়ে এর মূলনীতিগুলো যদি আমরা সমাজে এবং ব্যক্তি জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে এই সমাজ বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে পারে। সুদ, ঘুষ, দুর্নীতি, পাপাচার সকল কিছু দূর হয়ে যেতে পারে এই কোরআনের সুরের সর্বব্যাপী ছড়িয়ে যাবার মধ্য দিয়ে। এ পর্যায়ে আমরা একটু শুনতে চাই ডক্টর কামাল উদ্দিন জসিম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। স্যার, আপনার কাছে শুনতে চাই। নিজেকে সৌভাগ্যবান মনে করছি এই জন্য যে আল কোরআনের একটি অনুষ্ঠানে, গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রজাপতি মিডিয়া যে আয়োজনটি করেছে 10 বছর যাবৎ, এই জন্য প্রজাপতিকে ধন্যবাদ জানাই। এটি আরও বিস্তৃতি লাভ করবে, আরও সুখ্যাতি অর্জন করবে, এর মাধ্যমে কোরআনের আলো ছড়িয়ে যাবে। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য যে বিধান অবতীর্ণ করেছে তা যদি বুঝতেই না পারি তাহলে আমরা মানব কীভাবে? এই জন্য আমি মনে করি যে আমাদের এই মানার ব্যাপারে এবং কোরআন জানার ব্যাপারে আমাদের আরও বিশেষ পদক্ষেপ গ্রহণ করা দরকার। এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমরা এ পর্যায়ে মতামত জানতে চাই আমাদের সম্মানিত অতিথি মেজর মহসিন, যিনি বসুন্ধরা গ্রুপের সম্মানিত সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর। বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বসুন্ধরা গ্রুপকে বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করে থাকি, বাট আজকের এইরকম একটা অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করতে পেরে আমি সবচেয়ে সম্মানিত অনুভব করছি, এবং আয়োজক যে প্রতিষ্ঠান তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। বসুন্ধরা গ্রুপ, আমাদের যে মোটো সেটা লেখা আছে বসুন্ধরা গ্রুপ ফর দ্য পিপুল ফর দ্য কান্ট্রি। আমি মধ্যপ্রাচ্যে চাকরি করার সময় আমি ওদের স্কলারদের কাছ থেকে আমি 5টা পয়েন্ট পেয়েছিলাম। ওনারা বলেন যে তোমরা কোরআনকে যেভাবে মুখস্থ করো, এটা আসলে কেন আসছে এটা অনেকেই স্পষ্ট করে জানে না। আমাকে ওনারা যেটা লিখে দিলেন যে কোরআন এসেছে পড়ার জন্যে, কোরআন এসেছে বোঝার জন্যে, কোরআন এসেছে আমল করার জন্যে, কোরআন এসেছে মানুষ আরেকজনের কাছে প্রচার করার জন্য, এবং কোরআন এসেছে তার বিধিবিধান পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য। এই 5টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, একটার উপর আর একটা বলা যাবে না। যে সংস্থা এটা অনুষ্ঠানটা আয়োজন করেছেন, আমার রিকোয়েস্ট থাকবে ওনারা যদি অন্য আরও 4টা বিষয় যেটা আছে পড়া ছাড়াও এগুলো নিয়েও যদি প্রতিযোগিতা করেন। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা কথা শুনব জনাব সেলিমুল্লাহ সেলিম, যিনি ডিরেক্টর মার্কেটিং, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। সম্মানিত অতিথিবৃন্দ এবং সকল পার্টিসিপেন্ট,
সকলকে আমার আন্তরিক প্রীতি এবং মোবারকবাদ জানাচ্ছি যমুনা ইলেকট্রনিক্স পরিবারের পক্ষ থেকে। এই ধরনের উদ্যোগে অর্থাৎ আল কোরআনের কেরাতে প্রতিযোগিতার এই ধরনের আয়োজনে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। পাশাপাশি আশা করব পবিত্র কোরআন যেহেতু কোড অফ লাইফ, কমপ্লিট কোড অফ লাইফ, সো আলোকিত মানুষ, আলোকিত সমাজ গঠনে কোরআনের যেমন ভূমিকা রয়েছে, তেমনি বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের আলোকিত সমাজ এবং আলোকিত মানুষ তৈরি হোক। দর্শক, এ পর্যায়ে আমরা আবৃত্তি শুনতে চাই, আর আবৃত্তি পরিবেশন করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব মুস্তাকিজুর রহমান মুস্তাক, বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও অভিনেতা। মঞ্চে আসছে মুস্তাকিজুর রহমান মুস্তাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি। দেয়ালে পিঠ ঠেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল, বিধ্বস্ত জাহাজ যাত্রীরা আঁকড়ে ধরে ভাসমান পাটাতন, তেমনি একাগ্রতা নিয়ে আমি আপনাদের আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি। বিপ্লব মানেই যুদ্ধ, বিপ্লব মানেই তিল তিল বাঁচতে শেখা, বিপ্লব মানেই ভাসমান রক্তপদ্ম, প্রস্ফুটিত কৃষ্ণচূড়া, বিপ্লব মানেই জীবন, বিপ্লব মানেই জীবনের জন্য আমরণ লড়াই। আমি আপনাদেরকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি, যে বিপ্লবে প্রতিটি নাগরিকের জীবন হয় এক একজন যোদ্ধার জীবন, প্রাপ্তবয়স্ক প্রতিটি মানুষ হয় এক একজন আমূল বিপ্লবী, প্রতিটি যুবক নারীর বাহুর পরিবর্তে স্বপ্ন দেখে উত্তপ্ত মেশিন গানের, আর রমণীরা সুগন্ধি রুমালের পরিবর্তে পুরুষের হাতে তুলে দেয় বুলেট গ্রেনেড। আমি আমার জনগণকে অনিবার্য সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি। বিপ্লব মানেই যুদ্ধ, বিপ্লব মানেই সংগ্রাম সংঘাত, বিপ্লব মানেই শিরায় শিরায় উদ্যম ঝড়, ঝড়ো হাওয়া, টর্নেডো, সাইক্লোন। বিপ্লব মানেই কল্লোলিত সমুদ্রের শোঁ শোঁ অশান্ত গর্জন। বিপ্লব মানেই আশা, সফলতা ও বিজয়ের অমোঘ পুষ্পমাল্য। আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি। দর্শক, এ পর্যায়ে আমরা মন্তব্য শুনব এদেশের ব্যাংকিং জগতের এক পুরোধা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান স্যারকে অনুরোধ করব কিছু বলবার জন্য। আজকে একটি অসাধারণ অনুষ্ঠানে যোগদান করার সুযোগ পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল কোরআন মানব জাতির কল্যাণের জন্য, সার্বজনীন কল্যাণের জন্য এসেছে, মানুষকে অ্যাড্রেস করেছে। এবং বাংলাদেশে আমরা যে জনপদে বাস করছি, সারা পৃথিবীর 10 ভাগের 1 ভাগ মুসলমান যেই জমিনে বাস করেন, সেই জমিনকে যারা আবাদ করেছেন 1400 বছর ধরে, তারাও কোরআনের বাণী নিয়ে এখানে এসেছেন। অসাম্যের সমাজে যেখানে একজন আরেকজনকে স্পর্শ করলে তার ধর্ম চলে যেত, সেই ধরনের একটা অবস্থায় মানুষকে তারা ঐক্যের মধ্যে এনেছেন, সাম্যের মধ্যে এনেছেন, তাদেরকে সামাজিক স্বীকৃতি দিয়েছেন, তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি দিয়েছেন, সামাজিক সুবিচার কায়েম করেছেন এবং একটি সমৃদ্ধ সমাজ নির্মাণ করেছেন। সুপ্রিয় দর্শক, যে প্রতিষ্ঠানটির বদান্যতায় 10টি বছর কোরআনের সুর বাংলাদেশ এবং বিশ্বকে আমরা শোনাতে পেরেছি, যাদের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে তৈরি হচ্ছে অসংখ্য কারি, যারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, বাংলাদেশের সন্তানেরা যারা কোরআনের সুর শুনিয়ে বেড়াচ্ছে। দর্শক, সে প্রতিষ্ঠান আমান সিমেন্ট। আমান সিমেন্টের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম স্যার, আপনাকে মূল্যায়ন করবার জন্য অনুরোধ করছি। সকল প্রশংসা মহান রব্বুল আলমিনের, যার অশেষ মেহেরবানিতে আমরা এত সুন্দর একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি। বর্তমান দুনিয়াতে টিভি মিডিয়া ব্যবহার করে আমাদের ইসলাম ধর্মকে যেভাবে নেগেটিভলি পারসেপশন দেওয়া হয়েছে, সেইখানে সামাজিকভাবে ইসলামিক বিষয়ে কাজ করা, কোনো প্রোগ্রাম করা তো দূরের কথা, ব্যক্তিগত জীবনে ইসলাম পালন করা অনেক কঠিন হয়ে যায়। এ সত্ত্বেও গুটিকয়েক কিছু ব্যক্তিকে আল্লাহ সেই তৌফিক দান করেন, যারা শত বাধার পরেও সামাজিকভাবে ইসলাম ধর্মকে, আমাদের কুরআনকে সামনে নিয়ে আসার, এই চর্চাটাকে বহাল রাখার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেন গজব আমাদের উপরে না পড়েন, সেই জন্য একটা ছোট বাতির মতো মোমবাতি জ্বালিয়ে রাখার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রাখেন কিছু মানুষকে।
তার ভিতরে আমরা দেখেছি সাউতুল কোরআন গত 10 বছর ধরে সেই কাজটা করে যাচ্ছে। আমি প্রতিটা সাউতুল কোরআনের প্রোগ্রামে একটা কথা কমন আমি সবসময় বলি আমাদের স্পেশালি আমাদের প্রতিযোগী ভাই বোনদেরকে, যে দুনিয়ার বাস্তবতায় আসলে আমাদের সুযোগ নাই, সেজন্য আমরা প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান আমরা দিয়ে থাকি, দিতে হয়। কিন্তু আমি মনে করি যারা অংশগ্রহণ করতে চেয়েছেন এবং যেই ভাইটি অথবা যেই বোনটি আপাত দৃষ্টিতে সবথেকে খারাপ করেছে, আমার মনে হয় আল্লাহর কাছে সবথেকে আগে সেই হবে, কারণ আল্লাহ তাকওয়া ভিতরের দিকটা আল্লাহ দেখেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিশ্চয়ই তোমরা সবাই সমান। অতএব যারা দ্বিতীয় তৃতীয় হয়েছে অথবা যারা এখানে আসার সুযোগ পাওনি, এখানে মন খারাপ করার কিছুই নেই, কারণ দেখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কীভাবে দেখছে। তোমরা তোমাদের এরকম খালেস নিয়তে আল্লাহকে খুশি করার জন্য চর্চা করে যাবা, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে 2 দিনেতেই অবশ্যই খায়ের দান করবেন। আমি বিশ্বাস করি এই প্রোগ্রামটা উত্তরোত্তর অবশ্যই আরও বড় হবে এবং একসময় আমরা ইনশাআল্লাহ আন্তর্জাতিক পর্যায়ে এটাকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আপনাদের সবাইয়ের কাছে দোয়া চেয়ে, আপনাদের সবার জন্য দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার মহামূল্যবান সময় স্যাক্রিফাইস করে আমাদের অনুপ্রাণিত করেছেন। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাআল্লাহ। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। এ পর্যায়ে আমরা তার কথা শুনবো যার কথা শুনবার জন্যে অধীর আগ্রহে আপনারাও বসে আছেন। বক্তব্য রাখবার জন্যে বা আমাদের অনুপ্রাণিত করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন স্যার, আপনাকে বক্তব্য রাখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সাউতুল কোরআনের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, পুলক অনুভব করছি। আমি জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি সাউতুল কোরআনের বাছাইকৃত কারি সাহেবরা আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন। আমার প্রত্যাশা সাউতুল কোরআনের এই প্রয়াস, এ ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত থাকবে। আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই 4টা কাজ আমাদের করতে হবে। প্রথম হচ্ছে বিশুদ্ধ তেলাওয়াত, 2 কোরআন বুঝা, অনুধাবন, কোরআনের অর্থ অনুধাবন, কোরআনের তাফসীর অনুধাবন। কেন আল্লাহ তাআলা 30 পারা কোরআন 23 বছরে মানব জাতির উপর অবতীর্ণ করেছেন? আল্লাহর কী উদ্দেশ্য, কি সাবলাইম টিচিংস অফ দ্য হোলি কোরআন আমাদের জানতে হবে। এখানে কি আদর্শ আছে, কি শিক্ষা আছে আমার জীবনে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সব জায়গায় এটা আমাকে জানতে হবে, কোরআন বুঝতে হবে। 3 কোরআনুল করিমের ভিতরে আল্লাহর আদেশ আছে, নিষেধ আছে, যেটাকে আরবিতে বলা আওয়ামের নওয়াহি, আদেশ এবং নিষেধ। এই কাজ করো, ধরো, এই কাজ ছাড়ো, এই আদেশ নিষেধ আমাদের মেনে চলতে হবে। 4 নম্বর, কোরআন জিন্দা থাকার যত ব্যবস্থাপনা আছে, যেমন আজকে সাউতুল কোরআনের এই ব্যবস্থা, তাফসীরুল কোরআন, মাদারিস আরবিয়া, কোরআন শিক্ষা কেন্দ্র, কোরআনের বই পুস্তক, কোরআনের তাফসীর বের করার এ প্রয়াস, সবগুলো কোরআন জিন্দা থাকার ব্যবস্থাপনার সাথে আমাদের সম্পৃক্ত হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সহায় হন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাননীয় উপদেষ্টা, অনেক অনেক ধন্যবাদ এবং সেই সাথে আপনার কাছে বিনীতভাবে 5টি মিনিট আমরা চেয়ে নিচ্ছি, কারণ আপনার হাত থেকেই পুরস্কার গ্রহণ করবে বলে ওরা ক্ষণ গুনছে। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমাদের 4 জন ফাইনালিস্ট, তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পুরস্কার গ্রহণ করবার জন্যে। সাউতুল কোরআন, সাউতুল কোরআন। সুপ্রিয় দর্শক, অপেক্ষার পালা শেষ। বিজ্ঞ বিচারক পাঠিয়েছেন ফলাফল। তাদের দেয়া ফলাফল অনুযায়ী একজন হবেন চ্যাম্পিয়ন, একজন রানার আপ এবং আরেকজন দ্বিতীয় রানার আপ এবং আরেকজন তৃতীয় রানার আপ। আর তাদের সবার জন্য থাকছে মোট 10 লক্ষ টাকার পুরস্কার সহ অন্যান্য গিফট হ্যাম্পার। দর্শক, এ পর্যায়ে সম্মানিত বিচারকদের দেয়া রায় অনুযায়ী আজকে যিনি তৃতীয় রানার আপ হয়েছেন, তৃতীয় রানার আপ সিয়াম হোসেনকে ক্রেশ তুলে দেবার জন্যে সম্মানিত বিচারক হাফিজ কারি সাইফুল ইসলাম পারভেজ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সাথে উত্তরীয় পড়িয়ে দেবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মেজর মহসিন, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, বসুন্ধরা গ্রুপ, এবং চেক তুলে দেবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ আব্দুর রউফ, চেয়ারম্যান, প্রজাপতি মিডিয়া। সাউতুল কোরআন, সাউতুল কোরআন,
সাউতুল কোরআন। দর্শক, আমরা জানতে চাই কে হলো চ্যাম্পিয়ন আজকের এই আয়োজনে। সুপ্রিয় দর্শক, সম্মানিত বিচারকদের দেয়া রায় অনুযায়ী এই আয়োজনে দ্বিতীয় রানার আপ হয়েছে আহমদ গনি। আহমদ গনিকে পাগড়ি পরিয়ে দেবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত বিচারক কারি আবু সালেহ মোহাম্মদ মুসা আপনাকে, এবং সেই সাথে তাকে চেক হস্তান্তর করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ সাখাওয়াত হোসেন হাওলাদার, চেয়ারম্যান ক্লাস 1 টিমস লিমিটেড, এবং ক্রেস্ট তুলে দেবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ আশিকুল ইসলাম, সহকারী একান্ত সচিব, মাননীয় ধর্ম উপদেষ্টা। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। সুপ্রিয় দর্শক, সম্মানিত বিচারকদের দেয়া রায় অনুযায়ী আজকের চ্যাম্পিয়ন কে হচ্ছে? আমি জানি দুরু দুরু বুক কাঁপছে, সকলেই হতে চায় চ্যাম্পিয়ন, কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে সম্মানিত বিচারকদের দেয়া রায় অনুযায়ী আরাফাত ইসলাম ফয়সাল। অনেক অনেক শুভকামনা, অনেক অনেক শুভকামনা আরাফাত ইসলাম ফয়সাল, তোমাকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক দোয়া এবং শুভকামনা। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান অনেক অনেক শুভকামনা আজকের চ্যাম্পিয়নের জন্য। আমরা চাই আরাফাত ইসলাম শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে কোরআনের সুর শোনাবে এবং সারা পৃথিবীর মানুষের হৃদয় মন জয় করবে। আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে পাগড়ি পরাবার জন্যে আমন্ত্রণ জানাচ্ছি প্রধান বিচারক কারি নাজমুল হাসান আপনাকে, এবং সেই সাথে আমি আমাদের কাছে আমন্ত্রণ জানাচ্ছি চেক হস্তান্তর করবার জন্যে মাননীয় প্রধান অতিথি ডক্টর আফা খালিদ স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং সেই সাথে ক্রেস্ট তুলে দেবার জন্যে আজকের এই আয়োজনে সম্মানিত বিশেষ অতিথি মোহাম্মদ আব্দুল মান্নান, চেয়ারম্যান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি লিমিটেড, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম। দর্শক, আমরা অবাক হচ্ছি, কোরআনের প্রেম শুধু মুসলিমের অন্তরে নয়। পলাশ ধর, আমাদের সম্মানিত ভাই পলাশ ধর, তিনি আমাদের যিনি চ্যাম্পিয়ন হয়েছেন তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন, একটি আইপিএস গিফট করতে আসছেন পলাশ ধর। আমরা দেখছি সাউতুল কোরআনের চ্যাম্পিয়নকে নভো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে একটি আইপিএস গিফট করছেন পলাশ ধর। কোরআনের প্রতি ভালোবাসা পলাশ ধর ভাইকে অনেক অনেক শুভকামনা। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে প্রথম রানার আপ হয়েছে অবিশ্বাস্য বালক সাদিকুর রহমান। সাদিকুর রহমান, অনেক অনেক শুভকামনা। প্রথম রানার আপ হতে পেরেছো, আলহামদুলিল্লাহ। তুমি চ্যাম্পিয়ন হওয়ার মতোই সামর্থ্য রাখো। অনেক অনেক শুভকামনা তোমার জন্যে, এবং তোমাকে পাগড়ি পরাবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং সেই সাথে চেক হস্তান্তর করবার জন্যে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন জসিম, সম্মানিত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইসলামী ব্যাংক পিএলসি, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি, এবং সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি ক্রেস্ট তুলে দেবার জন্যে অনুরোধ করছি জনাব সেলিম উল্লাহ সেলিম, যমুনা ইলেকট্রনিক্সের সম্মানিত হেড অফ ব্র্যান্ড, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান। সুপ্রিয় দর্শক, সাউতুল কোরআন এবছর আমরা 10ম সিজনে, আমরা আগামীতে 11তম সিজন, আরও বর্ণাঢ্য আয়োজন, আরও বর্ধিত কলবরে এবং আন্তর্জাতিক আয়োজনে যেন আপনাদের সামনে উপহার দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।